আমার জীবনের সবচেয়ে বড় অবদান আমার বড় ভাইয়ের, যিনি আমাকে মায়ের স্নেহ দিয়েছেন, বাবার আদর করে বড় করেছেন। কারণ আমি যখন খুব ছোট 5-6 বছর, তখন উনি নিজ দায়িত্বে আমার ফটিকছড়ি থেকে উনি শহরে নিজের দায়িত্বে নিয়ে এসেছেন। আমি যখন ছোট একদম, তখন জি। তিনি আমাকে গোসল করিয়ে দিতেন, সবগুলো করিয়ে দিতেন। আর আমি যখন এখানে যেদিন থেকে এসেছি, আমার আম্মু আহ, অনেক বাইরে দাওয়াত ছিল, সবগুলা বাদ দিয়ে শুধু আমার জন্য নামাজ পড়েছে। এবং যখন ফোন করেছি, তখন বলেছে আমি যাই নামাজে বসে আছি শুধু আমার জন্য। আমি পরীক্ষা মাশাআল্লাহ বাদ দিয়ে এসেছি, মাশাআল্লাহ, এটা আমার আম্মু। আপনার মার দোয়া আপনার কাজে লেগেছে এবং আর সেই দোয়ার। জি। আমি এখানে হয়তো আমার ভাইয়া প্রোগ্রামটা দেখবেন, আমার মানুষের জীবনের সবচেয়ে বড় অবদান থাকে মা বাবার। আমার মা বাবা আমাকে জন্ম দিয়েছে, সবগুলা করেছে, কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় অবদান আমার বড় ভাইয়ের, যিনি আমাকে মায়ের স্নেহ দিয়েছেন, বাবার আদর করে বড় করেছেন। কারণ আমি যখন খুব ছোট 5-6 বছর, তখন উনি নিজ দায়িত্বে আমার ফটিকছড়ি থেকে উনি শহরে নিজের দায়িত্বে নিয়ে এসেছেন। আমি যখন ছোট একদম, তখন জি। তিনি আমাকে গোসল করিয়ে দিতেন, সবগুলো করিয়ে দিতেন। উনি আজকে বাহিরে, তো উনাকে আমি উনার জন্য আমি উনাকে একটু খুশি করব, কখনো কিছু দিতে পারে নাই। উনি আমার জন্য অনেক কিছু ত্যাগ দিয়েছেন, নিজের পরীক্ষাও একসময় আমি অসুস্থ ছিলাম, ত্যাগ দিয়েছেন। সবাই ওনার জন্য তো একটু দোয়া করবেন, জি, যাতে আমরা ওনার জন্য দোয়া করি এবং উনি যে আপনাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে আপনার জন্য এই রাস্তাকে সহজ করে দিলেন এবং ইলমে দ্বীন অর্জন করার এই সফরে ওনার এই অবদান, এটা অবশ্যই এটা সদকায়ে জারি হিসেবে থাকবে এবং এটার ফল অবশ্যই উনি ইন্তেকালের পরে উনি ভোগ করবেন। আমরা দোয়া করি উনি অনেক লম্বা হায়াত পাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে আমিন। সুস্থতার সাথে নেক হায়াত, দীর্ঘ হায়াত দান করুক।